ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন 1 ফেব্রুয়ারি আমরা কিভাবে সঙ্গমে চান করলাম। এখন সেম দিনের ইভিনিং টাইম, আর ইভিনিংয়ে আমরা কোথায় যাচ্ছি, কোন কোন মন্দির দর্শন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যে জায়গাটা আছি সেটা ঝুসি এরিয়া, আর আমরা এখন যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে আড়েল। তো ঝুসি থেকে আড়েল যাওয়ার জন্য পিপাপুল আপনাকে পেরোতেই হবে, আর এই পিপাপুল পেরোনোর জন্য আমরা নিয়েছিলাম বাইক। আর এখন আমরা এই পিপাপুলটাই ক্রস করছি। আর আমরা যে মন্দিরগুলো এখন দর্শন করতে যাচ্ছি সেগুলো সবই ছিল আড়েলের দিকে। তাই চলুন আর দেরি না করে আমাদের ইভিনিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা যেহেতু দুদিনের ছুটিতে প্রয়াগরাজে এসেছিলাম, তাই দুদিনের মধ্যে কোন কোন মন্দির আর কোন কোন জায়গা আমরা দর্শন করেছি সেগুলোই আপনাদেরকে জানাবো। আর এখন আমরা চলেছি প্রাচীন শ্রী আদি বেণীমাধব মন্দির দর্শন করতে। এটা হচ্ছে প্রাচীন শ্রী আদি বেণীমাধব মন্দির। চান করবার আগে বলে এই মন্দিরে দর্শন করে তারপরে চান করতে, কিন্তু আমাদের সেটা হয়ে ওঠেনি, আমরা অন্যদিকে ছিলাম। তো আমরা চান করা হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা এসছি আমরা দর্শন করতে। এই হচ্ছে বেণীমাধব মন্দিরের দরজা। এটা মন্দিরটা সকাল 5টার সময় খোলে আর রাত 10টার সময় বন্ধ হয়। বেণীমাধব মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি শ্রী নাগেশ্বর মহাদেব মন্দির। তো চলুন ভেতরে গিয়ে বাবাকে দর্শন করে আসি। নাগেশ্বরম মন্দির দর্শন করার পর আমরা আবার একটা অটো বুক করে এখন চলেছি প্রাচীন সোমেশ্বর মন্দির দর্শন করতে। আর এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে আড়েলের মেন রোডটা, তো সেই জন্য এখানে অটো বাইক সবই অ্যাভেলেবেল ছিল, অনেকই পাওয়া যাচ্ছিল। তো চলুন আগে গিয়ে সোমেশ্বর মন্দির দর্শন করে আসি। ওই যে সামনে দেখছেন ওটাই মন্দিরের গেটটা করেছে। তো চলুন যাওয়া যাক। সামনে যে এই গেটটা দেখছেন এটা হচ্ছে টেম্পোরারি গেট। প্রাচীন শ্রী আদি সোমেশ্বর মন্দির যাওয়ার আগে মেন রাস্তায় এরকম একটা গেট পড়বে, আর ঠিক তার বাঁ দিকে মা গঙ্গা যমুনা সরস্বতীর একটা মন্দির। তো প্রথমে আমরা সেই মন্দিরে দর্শন করব, তারপরে যাব সোমেশ্বর মন্দির। আর আমরা কিন্তু বেশ ভালো টাইমেই মন্দিরে এসেছিলাম, কারণ তখন মায়ের আরতি হচ্ছিল। মন্দিরের আরতি হওয়ার পর তারপরে আমরা সেখানে প্রসাদ গ্রহণ করে এখন চলেছি সোমেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মা গঙ্গা যমুনা মন্দিরের ঠিক পরেই আছে সোমেশ্বর মন্দির। তো চলুন সেখানে গিয়ে দর্শন করে আসি। আমরা এখন প্রাচীন শ্রী সোমেশ্বর মন্দির, সোমেশ্বরনাথ মন্দিরে এসেছি, এটা দর্শন করব। এখন চলুন এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি। তো পৌরাণিক কথা অনুযায়ী স্বয়ং চন্দ্রদেব এই মন্দিরটিকে স্থাপনা করেছিলেন। কথিত আছে যে চন্দ্রদেব প্রজাপতি দক্ষের অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য মহাদেবের ঘোর তপস্যা করেছিলেন, আর তার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিয়েছিলেন, আর মহাদেবের আশীর্বাদে চন্দ্রদেবের অভিশাপ মুক্ত হয়েছিল। আর চন্দ্রদেবের আর এক নাম যেহেতু সোমদেব, তাই তার নাম অনুসারে এই মন্দিরের নাম সোমেশ্বরম মন্দির। वंदे सूर्यचंद्रदिनयनं वंदे जगन्नाथं वंदे भक्तिनाथं वंदे शंकरं गजरं गिरंबाकायं
সোমেশ্বরম মন্দির দর্শন করার পর এখন আমরা এসেছি ডিনারের উদ্দেশ্যে। তো আমরা যেখানে ডিনার করেছি সেটা ত্রিবেণী ফুড কোর্ট অ্যান্ড মার্কেট। এখানে অনেকগুলোই এরকম দোকান ছিল আর প্রত্যেকটার দোকানেই কিন্তু ভালো মতো ভিড় ছিল। এলাম, ভালোই খাবার দাবার, গরম গরম খাবার দাবার সব খুব সুন্দর খেতে লাগলো। খাওয়া হয়ে গেল, প্রচন্ড টায়ার্ড লাগছে, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে। একটাই কথা বলবো, যারা হাঁটতে পারেন তারা এই করুন, কিন্তু যারা হাঁটতে পারেন না তাদের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যাবে, কারণ এখানে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। আর বাইক নইলে টোটো বা অটো সব জায়গায় যাচ্ছে না, বাইকে বসতে হবে। ওরা সব পৌঁছে দিচ্ছে, কিন্তু চার্জ খুব নিচ্ছে, যে যেরকম পাচ্ছে চার্জ নিচ্ছে, একটু বার্গেনিং করতে হবে। তো যাই হোক, আমাদের খাওয়া এখানে মানে করে নিলাম, ভালোই এখানে খাওয়া দাওয়া। এবার যাব গেস্ট রুমে। তো চলুন গেস্ট রুমে যাই, দিয়ে তারপরে ব্লগটা শেষ করবো। बन जाएगी, कोल्ड ड्रिंक आइसक्रीम है, खाना है, बाकी जो कराएंगे बाकी तो এখন আমরা আবার হাঁটা দিয়েছি, বাইকও পাচ্ছি না। দেখা যাক কতটা দূরে বাইক পাওয়া যায়। অদ্রিত খুব ঠকে গেছে, আমিও ক্লান্তি লাগছে। এখন বাজে রাত 10:30 আর আমাদের রাত হয়ে যাওয়ার জন্যে বাইক পেতে বেশ অসুবিধাই হচ্ছিল, কারণ যারা লোকাল বাইকার তারা একজন দুজন থাকলেও আমাদের ঝুসি এরিয়ার দিকে যেতে চাইছিল না। আমরা এসেছিলাম আড়েলের দিকে, আর ঝুসির এরিয়ার দিকে যদি এত রাতে ওরা যায় তাহলে ওদের রিটার্নের সমস্যা হবে, তাই তারা যেতে চাইছিল না। অবশেষে অমিত র্যাপিডো অ্যাপ থেকে দুটো বাইক বুক করলো। এখানে আপনারা র্যাপিডো বা ওলা অ্যাপ থেকেও বাইক বুক করতে পারেন। আমাদের যে দুজন বাইকার ছিলেন তারা ভীষণ এক্সপার্ট ছিলেন। আমরা টোটাল 4 বার জ্যামে ফাঁসা সত্ত্বেও তারা ভীষণ অ্যাডভেঞ্চারের সঙ্গে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে দিয়েছিল। তো দেখলেন আমাদের 1 ফেব্রুয়ারির এক্সপিরিয়েন্সটা, আর 2 ফেব্রুয়ারির এক্সপিরিয়েন্স আসতে চলেছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।